আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আছেন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। একজন তরুণ আলেম, প্রায় যাকে আপনারা মিডিয়াতে দেখে থাকেন এবং সুবক্তা। চলুন তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমার সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রিজিকের বরকত কমে যাওয়ার কারণ। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূচনা লগ্নে, সেখানে জগৎ সংসারের মালিক তার বাহকদেরকে বলেছেন যে ভূমণ্ডল এবং নবমণ্ডলের রিজিকের চাবিকাঠি আমার হাতে। আমি কাউকে কম দেই, কাউকে বেশি দেই, সব কিছু আমার ইচ্ছা। তো আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, তিনি সবাইকে দেন। তিনি বলেছেন যে এই পৃথিবীতে বিচরণশীল এমন একটি প্রাণী তুমি খুঁজে পাবে না যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নেইনি। পৃথিবীতে যত প্রাণী আছে সবার জন্যে তাদের রুচি এবং স্বাদের খাবার তৈরি করে তাদেরকে দিয়ে থাকেন। তো এই রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন। রিজিকের মালিক হলো আল্লাহ। তো অনেক সময় অনেকে বলে থাকেন, অভিযোগ করে থাকেন যে আয় রোজগার তো ভালোই হচ্ছে কিন্তু বরকত তো পাচ্ছি না, এবং অনেক আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব কেন দূর হচ্ছে না। আসলে এই অভিযোগের উত্তর হলো কিছু কিছু কর্মের কারণে আমাদের এই রিজিকের বরকত কমে যায়। তো আজকের আমরা কমে যাওয়ার সে কারণগুলো আজ এই অনুষ্ঠানে উল্লেখ করব। তো আমরা জানি যে পাপাচারে লিপ্ত হলে, প্রতারণা এবং ধোঁকা দিলে, অধিক কসম খেলে এবং সুদের আদান প্রদান করলে, নেয়ামতের শুকরিয়া আদায় না করলে, কৃপণতা এবং ব্যয়কুণ্ঠতা হলে, প্রাপ্ত রিজিক এবং তাকদীরের উপর সন্তুষ্ট না থাকলে, অপচয় এবং অপব্যয় করলে, যাকাত না দিলে এবং অন্যায় পথে সম্পদ আহরণ করলে রিজিকের বরকত কিন্তু কমে যায়। তো রিজিকের বরকত বৃদ্ধি করতে হলে কি কি আমাদের কাজ করতে হবে সে বিষয়গুলোও আজ আমরা আলোচনায় আনার চেষ্টা করব। গুনাহের কারণে যেমন মানুষের আযাব গজব নাজিল হয়, তেমনি জীবিকার বরকত কমে যায়। আল্লাহ তাআলা বলেছেন, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত, কল্যাণ ও প্রাচুর্য উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল। সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। প্রিয় দর্শক, চলুন আমরা আজ শুনব প্রিয় মুহতারামের কাছ থেকে কেন রিজিকের বরকত কমে যায়। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ সঞ্চালক। খুব চমৎকার করে আপনি বলছিলেন এবং সংক্ষেপ করেই বলছিলেন যে রিজিকের বরকত কমে যাওয়ার মূল কারণ কি। মূল কথা হলো যে আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক আমাদের কাছে আসে তা বিশ্বাস করি, আমাদের একটা জিনিস বিশ্বাস এটাও করা দরকার যে রিজিকের বরকত বলে একটা বিষয় আছে এবং এই বরকতের কমে যাওয়ার যে কারণগুলো তা সম্পর্কে আমাদের সম্যক অবগত হওয়া দরকার। কেননা আমরা দেখেছি আমাদের থেকে আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাবা চাচা, তারা কিন্তু আরও কম ইনকাম করতেন। এর কোয়ান্টিটিটা, পরিমাণটা কম ছিল, কিন্তু এই কম ইনকামের মাধ্যমেও কিন্তু তারা তাদের জীবনটা খুব সচ্ছলভাবে, অত্যন্ত সাবলীলভাবে চালিয়ে গেছেন, যা আমরা পারছি না।
অতএব বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক, তিনি রিজিক দিচ্ছেন, তিনি রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণশীল সব কিছুর উপরে রিজিকের বন্দোবস্ত আল্লাহই করে দেন। কিন্তু সেই রিজিকের বরকত, এটা কিন্তু অনেক আধ্যাত্মিক একটা বিষয় এবং এটি আল্লাহর পক্ষ থেকে কামাই করা একটা বিষয়। তো রিজিকের প্রথম যে কারণ, যেটি আমরা অনুসন্ধান করে শরিয়া থেকে পাই কমার, তার প্রথম কারণ হলো যে তা হচ্ছে যে আল গাফলা আন যিকরিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বান্দা যখন নিরাশ হয়ে যায়, গাফেল হয়ে যায়, আলস্য চলে আসে, তখনই কিন্তু সে রিজিক থেকে বা রিজিকের বরকত থেকে সে শূন্য হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। আল্লাহ পাক এত স্পষ্ট করে আর কত বুঝিয়ে বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে সে ভুলে থাকে তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন, ভেরি কনজাস্টেড লাইফ। অতএব বোঝা গেল যে তার ইনকামের প্রচুর প্রাচুর্য থাকবে, অনেক টাকা পয়সা তার ব্যাংকে অ্যাকাউন্টে জমা হবে, বাট এ থেকে যে তার রিটার্নটা, তার থেকে যে সে ফায়দাটা বা বরকতটা সে কিন্তু পাবে না। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তার জন্য রয়েছে অত্যন্ত সংকীর্ণ জীবন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধও করে দিচ্ছেন আমাদেরকে। তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন কোনোভাবেই তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়। এজন্য যে আল্লাহর রিজিক থেকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলছেন তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। অতএব এই যে খুসরান, ক্ষতিগ্রস্ত, টোটাল মূল সহ আমার ক্ষতি হওয়া, একটা হচ্ছে নুকসান মানেও ক্ষতি, আর আরবিতে খুসরান মানেও ক্ষতি। আর নুকসান অর্থ হলো সেই ক্ষতি যে ক্ষতিতে মূল ধনটা টিকে থাকে। আমি ব্যবসায় টাকা ইনভেস্ট করলাম 10 লক্ষ টাকা, দেখা গেল আমি লস করলাম, লাভ করতে পারলাম না, 5 বছর পরে আমার 10 লক্ষ টাকাই মূলধনটা টিকে আছে, এটা ওয়ান কাইন্ড অফ নুকসান, লস। কিন্তু যদি 10 বছর পরে আমার পুরো 10 লাখ টাকাই খুঁজে না পাই, মূলধন না পাই, এই ক্ষতির আরবি হচ্ছে খুসরান। আল্লাহ কিন্তু বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা গেল প্রথম যে কাজ তা হচ্ছে আল্লাহর জিকির থেকে না ভোলা। এই ধন সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর পিছনে যেন আমরা আল্লাহকেই খুঁজি, ইবাদত বলি আমরা তাকে এটা খুঁজতে থাকি। দ্বিতীয় যে কারণ আপনি মেনশন করেছেন তা হলো সুদ ভিত্তিক যে অর্থনীতি। যদি আমাদের লেনদেনটা, আমাদের চাকরি নকরি এটি ইন্টারেস্ট বেসড হয়, তাহলেও কিন্তু রিজিকে বরকত আসবে না। আমি একটা ফ্যাট স্যালারি পাবো, কিন্তু এর বরকত আমি কিন্তু অনুভব করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মিটিয়ে দেন, কমিয়ে দেন, নিঃশেষ করে দেন রেবা অর্থাৎ সুদের যে লেনদেনকে, এবং তিনি সাদাকাকে বাড়িয়ে দেন। তাহলে বোঝা গেল যে সুদ ভিত্তিক যে লেনদেন, তার মধ্যে হিউজ অ্যামাউন্টের আমি লভ্যাংশ পাবো, ইন্টারেস্ট আমি পাবো, কিন্তু দিন শেষে এর যে ফায়দা, এর যে উপকার বা বরকত যেটা, সেটা কিন্তু আমরা পাবো না। অনেক অর্থবিত্ত হবে কিন্তু আমার অভাব ঘুচবে না, আমার বোনকে আমি কিছু দিতে পারবো না, মাকে খাবার কিনে দিতে পারবো না, বাবার ঔষধ কেনার মাস শেষে আমার টাকা থাকবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আমি সুদকে মিটিয়ে দেই আর আমি সাদাকাকে বাড়িয়ে দেই। 3 নম্বর যে কারণ তা অনেকেরই হয়, সেটা হলো আপনিও বলেছেন, তা হচ্ছে আদামুর শুকুর লিল্লাহ, আল্লাহর শুকর গুজারি না করা। একজন মোমেন তো 2টা কল্যাণের বাহিরে কখনোই থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। একজন মোমেনের জীবনটা কত কল্যাণময়, তার গোটা ইন্টার লাইফটাই হচ্ছে কল্যাণের। কেন? ইজা আসাবাতহু সাররা শাকারা, যদি তাকে কোনো কল্যাণ পায় সে শুকর গুজার করে, ওয়া ইন আসাবাতহু দাররা সবারা, আর কোনো অকল্যাণ পেলে সে ধৈর্য ধারণ করে। তো এই যে শুকর গুজারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনি জানেন কত সুন্দর করে জানিয়েছেন, ওয়ালা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমার শুকর গুজার করো আমি আল্লাহ বাড়িয়ে দেব, আরো বাড়িয়ে দেব। এজন্য রব্বুল আলামিনের একটা ছোট্ট নিয়ামত পেলেও আমরা যেন শুকর গুজার করি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড। আমাদের মুসলিম উম্মাহ আমরা যেই চাকরি করি সেই চাকরিতে সন্তুষ্ট না। আমি যেই বেতনটি পাই অপরজন বেতন বেশি পান, তিনি বোনাস বেশি পান, তার স্যালারির ফিগারটা আমার থেকে ভালো, এই চিন্তায় কিন্তু আমরা আল্লাহর শুকর গুজারি করি না, আমার নিচের যে স্যালারির অঙ্ক আছে সেদিকে দেখি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন যে তোমরা শুকর গুজারি করো। আল্লাহর শুকর গুজার
তার বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অর্থাৎ বলছেন, আমার চেয়ে ভালো যে আছে তার দিকে না তাকিয়ে তাকিয়ে। আমার চেয়ে খারাপ যে আছে তার দিকে রাসূল তাকাতে বলেছেন। এজন্য এটাই কিন্তু মানসিক যে স্যাটিসফ্যাকশন আসার এটাই ওয়ে। আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি কোনো হতাশা তোমাকে পেয়ে বসে, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফাল, অর্থাৎ ব্যক্তি যেন তাকায় তার নিচে কে আছে তার দিকে। এই জন্য একজন বড় আল্লাহর ওলি তিনি যখন পথ হাঁটছেন, তিনি এত বড় সভাকবি, তার পায়ের জোতা নাই, ভালো একটা জোতা তিনি পরতে পারছেন না, এই আফসোস তিনি করলেন। কিন্তু ছেঁড়া জোতা নিয়ে যখন ঘর থেকে বের হয়ে দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে, তার পাই নাই, তখন তিনি আল্লাহর সাজদায় লুটিয়ে পড়লেন যে রব্বুল আলামিন, আমাকে হাঁটার মতো একটা পা তুমি দিয়েছো, দুটো পা দিয়েছো, এই ভদ্রলোকের একটা পা নাই। তো এই যে শকর গুজারি, অর্থাৎ নিচের দিকে তাকালে আমার অন্তরের মধ্যে কিন্তু একটা অনুভূতি শকর গুজারি চলে আসবে। এজন্য শকর গুজার হওয়া এটি কিন্তু আমাদের রিজিক বৃদ্ধির কারণ, আর এর নাশুকরি করা রিজিক কিন্তু কমে যাওয়ার কারণ। আরেকটি খুবই ইম্পর্টেন্ট কথা, তা হচ্ছে আল মাআসি, অর্থাৎ গুনাহ। গুনাহে আমাদের সমাজটা আজকে পুরো ছেয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বক্তব্য দিয়েছেন, ওয়া ইন্নাল আবদা লা ইউহরামু আর রিজকা বিযামবি ইউসিবুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস এবং অধিকাংশ মুহাদ্দিস এটাকে সহিহ হাদিস বলেছেন যে একজন ব্যক্তি ইউহরামু রিজকা, তাকে রিজিক থেকে মাহরুম করা হয়, আল্লাহর পক্ষ থেকে রিজিক থেকে সে মাহরুম হয়ে যায়। কেন? বিযামবিহি ইউসিবুহু, এমন গুনাহ যে গুনাহ সে নিজে অর্জন করে নেয়। অতএব গুনাহ মানুষকে পাপের যে দরজা খুলে দেয়, আর এই পাপের দরজা তার রিজিকের মধ্যে কিন্তু নুকসানি নিয়ে আসবেই আসবে। কারণ সে গুনাহগার হলে আল্লাহর রহমত থেকে সে মাসুম হয়, আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। আর আল্লাহর রহমত থেকে যে মাহরুম হয় সে তো আল্লাহ পাকের কল্যাণ কামনা কখনোই করতে পারে না। এজন্য গুনাহের কাছ থেকে বাঁচা যেমন জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম, একইভাবে রিজিকের নুকসানি থেকে বা রিজিকের বরকত হানি থেকে আমাদের বাঁচার জন্য গুনাহের কাজ সর্বোপরি এটা ত্যাগ করা, এটা কিন্তু মুমিন উম্মার একটি দায়িত্ব। এজন্য এই গুনাহের মধ্যে অনেকগুলো বিষয় থাকবে, হালালকে অর্জন করা, হারামকে বর্জন করা। এবং গুনাহের কাজ আমরা কেন লিপ্ত হই? যে রিজিকের টেনশন আমরা করি, যে ভবিষ্যতে আমার কি হবে, আমি ব্যাংকে কত টাকা জমালাম, কতটুকু ইনকাম করলাম, এই যে এক প্রকারের ফ্রাস্ট্রেশন, এ থেকে বাঁচার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যেই রিজিক আমার আমলনামায় আছে, আমার ভাগ্যে আছে, ওই দানা পরিমাণ ভক্ষণ না করে আমি কবরে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য যা প্রস্তুত করা হয়েছে ওইটা গ্রহণ করেই আল্লাহর বান্দা কবরে যাবে। তার এক দানা খাবার না খেয়ে সে যেতে পারবে না। আর এক দানা খাবার সে চেষ্টা করুক, কিন্তু তার নসিবে নাই, তার ভাগ্যে নাই, সেটা কিন্তু সে অর্জন করতে পারবে না। অতএব এটি একটি বড় কারণ যে আমরা গুনাহ থেকে মুক্ত থাকা, বিশেষ করে এই চারটি মৌলিক কারণ। এছাড়াও কিছু কিছু কারণ আমাদের এই রিজিকের বরকত কমিয়ে দেয়। তার মধ্যে মিথ্যা বলা, মিথ্যা কসম করা। আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি যে নাকি আত্তাজিরুস সাদুক আল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। রাসূল বলছেন, একজন সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী, তার হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। তো এই ক্ষেত্রে আমরা অনেকে যে কাজটা করি, আমরা ঠুনকো অজুহাতে মিথ্যা কথা বলি। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুল কাযিব, খবরদার, ওয়া আলাইকুম বিল কাযিব, মিথ্যা বলো না। কেননা শয়তান ব্যবসায়ীদেরকে বেশি বেশি মিথ্যা বলতে উদ্বুদ্ধ করে, বেশি বেশি মিথ্যা বলতে প্রলুব্ধ করে, যে একটু ছোট্ট করে একটু এড়িয়ে মিথ্যা কথা বলে দাও, তাহলে তুমি 200 টাকার জায়গায় 500 টাকা লাভ করতে পারবে, 500 টাকার জায়গায় 2000 টাকা লভ্যাংশ পাবে। তো এই জন্য মিথ্যা এটি পরিত্যাজ্য। আরেকটি কাজ যেটি না করা জরুরি, রিজিক এর বরকত নষ্ট হবে এর কারণে, তা হলো ওজনে কম দেওয়া, বা কোনো পণ্যে ত্রুটিযুক্ত পণ্য ব্যবসার ক্ষেত্রে হয় সেটি অন্যকে গছিয়ে দেওয়া, অন্যকে সেটি বুঝিয়ে দেওয়া। এই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্তই না। এজন্য আল্লাহর রহমত প্রাপ্তির যে আমলগুলো আছে তার বিপরীতে যতগুলো আমল আমরা করি না কেন, এই আমল করার ফলে যদি আমরা ব্যবসায়ী করি, চাকুরি করি, কৃষিকাজ করি, এই সামগ্রিক যে রিজিকের যে মিডিয়া বা ওয়াসাইলগুলো আছে সেগুলো গ্রহণ করে আমরা আল্লাহর কাছে রিজিকের বরকত তালাশ করতে আমরা কিন্তু পারবো না। আর রিজিকের বরকতটা আসবে দোয়ার মাধ্যমে। আমরা হয়তো সময় পেলে কিভাবে বরকত আমরা হাসিল করতে পারি তা বলবো, কিন্তু রিজিকের বরকত হাসিল হওয়ার যে
পদ্ধতি, দিন শেষে যার কাছে আমি চাইবো সে মাবুদের সাথে আমার সম্পর্ক তো ছিন্ন হয়ে গেল। আমার ইনক্রিমেন্টের জন্য আমার বসের সাথে সম্পর্কতে রাখতে হবে, আমার অফিসের কর্তা তার সাথে আমার সুসম্পর্ক রাখা দরকার। এখন আমার অফিসের কর্তার সাথে আমি দুঃসম্পর্ক রাখলাম, তার কথা মানলাম না, তিনি যে কাজ দিলেন সেই কাজ সঠিক সময় আদায় করলাম না, সেই কাজ করতে গিয়ে আমি তার সাথে বিরুদ্ধাচরণ করলাম, তার বদনাম করলাম। তা আমার বস তো কখনোই একটা ছোট্ট অফিসে আমার উপরে সন্তুষ্ট হবে না, আমার ইনক্রিমেন্ট দিবে না, আমার বোনাস দিবে না, আমার ভাতা দিবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রম। আল্লাহকে মানুষ গালি দেয়, বকা দেয়, কিন্তু যতটুকু খাবার দেওয়া দরকার দেন, কিন্তু ওই রিজিকের বরকত কিন্তু আল্লাহ দেন না। আমরা দেখে থাকি ইমাম মুয়াজ্জিন তারা দেখা যায় 5,000-6,000 টাকা মাসে বেতন পেয়ে তারপরেও অনেক পরিচ্ছন্ন পোশাক পরে এবং প্রশান্তিময় জীবনে আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হাজার কোটি টাকার একটা কোম্পানির মালিক, তারও অনেক শত শত টাকা কোটি টাকা লোন আছে, তার অভাবের শেষ নেই। তো এটাও কিন্তু আমাদের জন্য আসলে প্রশান্তি শিক্ষা, এটাও কিন্তু একটা বড় শিক্ষা। যথার্থই বলছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় ধোঁকা দেই মানুষকে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তার কাছ থেকে আমরা সফলতা লাভ করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা ধোঁকা দিয়ে লাভবান হওয়ার চেষ্টা কখনো করব না, কারণ আমি ধোঁকা দিয়ে তাকে ঠকাচ্ছি না, বরং সে যে আমার প্রতি বিশ্বাস করেছে সেই বিশ্বাসের সেই দুর্বলতার জায়গাটাকে আমি ব্যবহার করেছি। এটা ঠিক নয়। কারণ হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোঁকা দিয়ে সম্পদ অর্জন করলে তার বরকত কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যখন পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় করা সম্পন্ন বাতিল করা। আর যদি তারা সত্য বলে এবং পণ্যের অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে। আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত মুছে ফেলা হয়। বুখারী শরীফের হাদিস। তো মুছে ফেলা থেকে আমরা যেন বাঁচতে পারি। কৃপণতা করি আমরা অনেকে এবং ব্যয়কুণ্ঠা করি। তো একটি কথা আমাদের মনে রাখতে হবে, কৃপণতা মানুষকে কিন্তু পাপাচারে লিপ্ত করে, যা ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার একটি অনেক বড় কারণ। সেক্ষেত্রে আমরা দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থ লোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে। এবং তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস। সুতরাং আমরা কৃপণতা করব না এবং আরেকজনকে ধোঁকা দিয়ে আমরা সম্পদ আহরণ করার চেষ্টা করব না। আর অন্যায় পথে তো আমরা কখনোই সম্পদ উপার্জন করার চেষ্টা করব না। আমরা খেয়াল করব যে আমার এই সম্পদে কারো দীর্ঘশ্বাস লেগে আছে কিনা, কারো রক্তের চিহ্ন লেগে আছে কিনা, আমার এই সম্পদের মধ্যে কোনো মানুষের অধিকার আছে কিনা, আমার খাবারের থালায়, আমার গায়ের পোশাকে অন্য কোনো মানুষের হক আছে কিনা। মনে রাখবেন, অসৎ পথে অর্জিত রুটি প্রথমে মিষ্টি মনে হলেও পরিশেষে তা পাথরে পরিণত হয়, খাওয়া যায় না। তাই অসৎ পথে অর্জিত সম্পদ আপনি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি কথা মনে রাখবেন, যেই সম্পদ আপনি মানুষকে কষ্ট দিয়ে উপার্জন করেছেন, সেই সম্পদ দেখা যাবে একটা সময় আপনি খেয়ে যেতে পারবেন না। পৃথিবীতে এমন ইতিহাসও দেখা গেছে, শত শত কোটি টাকার মালিক, কিন্তু জীবনের শেষ সময়ে সিদ্ধ ডিমের কুসুম ছাড়া কিছুই তার হজম হতো না। এভাবেই তিনি দীর্ঘকাল থেকে মারা গেছে। সুতরাং একজন মানুষের খেতে কতটুকু লাগে সেটা যেন স্বচ্ছতার সাথে হয়, সেদিকে আমরা খেয়াল রাখব। আরেকটি কথা আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা বলবো, সেটি হলো আমরা অপচয় করি, অনেক বেশি অপচয় করি, অপব্যয় করি। এ কারণেও কিন্তু রিজিক কমে যায় আমাদের দেখা যায় যে আমরা যে পানি অপচয় করি, যে পানিটা আমাদের আছে, কলটা আমরা ছেড়ে রাখি, পানি গোসল করতে যতটুকু লাগবে তার চেয়ে বেশি খরচ করি। এই অপচয় করা মানে আর একজনের পেটে লাথি দেয়া। আমি কিছু খাবার নষ্ট করে ফেলে দেওয়া মানে হলো আর একজনের হকটা নষ্ট করা। এই পানিটা বেশি খরচ করা, আর একজনের কষ্ট দেওয়া। আমি বিদ্যুৎ অকারণে বেশি খরচ করছি, ফ্যান চলছে, লাইট জ্বলছে, এটা আমি খরচ করছি না, আর একজনের দেখা গেল যে ক্ষতি হচ্ছে, একটা সময় গিয়ে লোডশেডিং হবে। আমি যে গ্যাস অপচয় করছি, এই যে জ্বালিয়ে রাখছি, দেখা গেল এটি আমি রান্না করার পরে অপচয় করছি, জ্বালিয়ে রাখছি, কিন্তু এই ক্ষতিটা
আর একজনে ক্ষতির সম্মুখীন হচ্ছে, দেখা যায় যে গ্যাস বন্ধ করে দিতে হচ্ছে একটা সময় পর্যন্ত। তো এই যে আমরা অপচয় এবং অপব্যয় করি, এই অপচয় অপব্যয় থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। চলুন আমরা অতিথির কাছ থেকে বিষয়টি নিয়ে আরো শুনছি। জি, ধন্যবাদ। আপনি চমৎকারই বলছিলেন, অনেকগুলো বিষয় এর সাথে যুক্ত করেছেন যে আমরা রিজিকের বরকত নষ্ট হওয়ার যে কারণগুলো, তার মধ্যে যেমনটি আপনি বলেছেন অপচয়টা আসলে শয়তানের কাজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তো শয়তান তো আল্লাহ পাকের, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তো আল্লাহর পাকের রহমত থেকে মারদুদ। তো বরকত আর রহমত দুটো কিন্তু কাছাকাছি, একেবারে কম্বাইন জিনিস। তো আল্লাহর বরকত পেতে হলে রহমতের এক ভাগিদার হওয়া দরকার। তো এই কারণে যদি আমরা এই অপচয়টাকে রোধ করতে পারি, যেহেতু এই অপচয় করা কিন্তু এক ধরনের আল্লাহর নেয়ামতের নাশুকুরি করা। আল্লাহ পাক আমাকে পানি দিয়েছেন, সুপেয় পানির ব্যবস্থা, আমি অপচয় করলাম, তাহলে বোঝা গেল আল্লাহ পাকের যে নেয়ামতের নাশুকুরি করলাম। আর আল্লাহ তো বলেই দিচ্ছেন যে ব্যক্তি আমার নেয়ামতের নাশুকুরি করে আমি কিন্তু তার রিজিককে কমিয়ে দেই বা আমি তার উপরে শাস্তি দেই, আমার আযাব বড় কঠিন। আরেকটি বিষয় আমরা যোগ করতে পারি যে আমাদের সম্পদের, যদি আমরা যেই দায়িত্বগুলো আছে সম্পদের সাথে কিন্তু রিলেটেড কিছু হক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পত্তির সাথে গরিব মিসকিনদের কিছু হক বা অধিকার আছে। এই অধিকার যদি না দেই, যেমন অধিকারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট হচ্ছে যাকাত। যদি আমরা যাকাত না দেই তাহলে কিন্তু সম্পদের বরকত হবে না। এই সম্পদের প্রোটেকশন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন যাকাত দেওয়ার মাধ্যমে। এমনও বহু ঘটনা পৃথিবীতে ঘটেছে যে পাকিস্তানে একবার আমরা দেখেছি একটা জাহাজ চাল শুদ্ধ ডুবে গেছে। যিনি মালিক ছিলেন তিনি বললেন যে আমি আমার সম্পদের যাকাত পাই টু পাই দেই, আমার সম্পদ নষ্ট হতে পারে না। এবং সারা বিশ্ব দেখেছে যে ওই ডুবুরিরা যখন সেই জাহাজকে উদ্ধার করলেন বিভিন্ন কায়দা কানুন করে, তার চাল একটুও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষ অবাক হয়ে দেখেছে যে এই যাকাত দেওয়ার যে ফজিলত, এবং সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে যাকাত ব্যবস্থা, যাকাত ভিত্তিক ব্যবস্থা, এটি কিন্তু মানুষের সম্পদের যে সংরক্ষণের দায়িত্ব, এর বরকতের কিন্তু কারণ হয়। এজন্য সামগ্রিক এই বিষয়গুলো যেমন আমরা খেয়াল করব, ঠিক তার পাশাপাশি আমরা কিন্তু আল্লাহর এই রিজিকের জন্য দোয়া আমরা করব। আমরা যেন আল্লাহর প্রতিটা ক্ষেত্রে আমাদের চলাফেরা, ওঠা বসা সার্বিকভাবে আল্লাহর জিকির থেকে মাহরুম না হওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, অর্থাৎ খুবই সংকীর্ণ জীবন। তো এই একটা মৌলিক কাজ, এবং এই মৌলিক কাজটা যখন আমরা সব সময় করব, তিজারাতুন, আমাদের ব্যবসা বাণিজ্য, এগুলো কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গাতে প্রশংসাই করে দিয়েছেন যে রিজালুন লা তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে তাকে দূরে সরিয়ে দেয় না। এবং আমরা মনে রাখবো যে আমাদের যে এই ইনকামের যে রিসোর্সগুলো আছে, যে ওয়াসিলাগুলো আছে, এগুলো কিন্তু আমাদের সৃষ্টি না। আমরা মনে করব না যে এটার একমাত্র কৃতিত্ব আমার, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক তালাশের মুখাপেক্ষি হতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর ফদল, আল্লাহর পক্ষ থেকে যে করুণাগুলো আছে সেগুলো তালাশ করো। এই তালাশ করা কিন্তু আল্লাহর করুণার অন্তর্ভুক্ত। এজন্য রিজিক যেটি, সেটি আমার একার কর্তৃত্ব। আমি এই চাকরি করি, এই চাকরি আমার রিজিক দিচ্ছে। আমি ব্যবসা করি, এই ব্যবসার মাধ্যমে ইনকাম করছি। এই রকমের এক ধরনের যাচ্ছেতাই মনোভাব, এটা কিন্তু না রাখা। এবং একজন মুসলিম হিসেবে রিজিক কমার যে কারণগুলো সে যেমন পরিত্যাগ করা দরকার, ঠিক একইভাবে আমরা বলবো রিজিক বাড়ার কিছু, বরকত বাড়ার কিন্তু কিছু মাধ্যম আছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আত-তাকওয়া। রিজিককে বৃদ্ধি করার প্রধান তরুণ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পথ উন্মুক্ত করে দিবেন, রিজিকের বিভিন্ন পদ্ধতি ওপেন করে দিবেন, এবং ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, যে আমি এই জায়গা থেকে আমার ইনকাম হতে পারে, আমাকে এই কাজটা একজন ব্যক্তি আমার এই পারফরমেন্স দেখে আমাকে এই কাজের জন্য টেন্ডার দিয়ে দিবে। এগুলো সবই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন কোন ব্যক্তির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করে। দ্বিতীয় যেই কাজ রিজিক বৃদ্ধির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তা হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্তেগফার করব।
ইস্তিগফার যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিগফার করে, ইস্তিগফার মানুষের রিজিককে বৃদ্ধি করে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূহেও জানিয়ে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা তোমাদের রবের বেশি বেশি করে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করে কি হবে? আল্লাহ পাক মাফ করবেন। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ পাক মহা ক্ষমাশীল। শুধু ক্ষমা করবেন তাই না, ক্ষমা যখন পেয়ে যাবে, আল্লাহর খুশির হালত পয়দা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বেশি বেশি রিজিক আল্লাহ পাক আসমান থেকে নাজিল করবেন। অতএব রিজিকের ফয়সালা তো আসমানে হয়, রিজিকের ফয়সালা তো আরশে আজিমে হয়, রিজিকের ফয়সালা তো লাউহে মাহফুজে হয়। সেখান থেকে আমার রিজিকটা আমার উপরে বর্ষিত হবে যদি আমি আল্লাহ পাকের বেশি বেশি ইস্তিগফার করি। সেটি আমরা করতে পারি 5 ওয়াক্ত নামাজে গিয়ে, আমরা কিন্তু আল্লাহর জিকির করতে পারি। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজে আমরা নির্ধারিত করে নিয়ে 20 বার 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ইস্তিগফার করলে 100 বার ইস্তিগফার হয়ে যায়, নবীর সুন্নত পালন হয়, আল্লাহর খুশি রাজি কিন্তু আমরা পেয়ে যাই। আল্লাহ তো বলছেন, যদি জগতের তামাম মানুষ আমার নবীর উম্মত সবাই ভালো হয়ে যায়, সবাই যদি নেক আমলদার হয়ে যায়, তারপরে সবাই কোনো পাপ কাজ কেউ করে না, আমি ওই জাতিকে ধ্বংস করে দেব, ধ্বংস করে আরেকটা জাতিকে ওইখানে সৃষ্টি করব যারা পাপ কাজ করবে এবং আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এজন্য ইস্তিগফার আল্লাহর কাছে খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত প্রিয় আমল। এবং ইস্তিগফারের সাথে জড়িত হচ্ছে তাওবা। তাওবা ইস্তিগফার দুটো আমরা একই সাথে বলি, তবে ইস্তিগফারটা অনেকে বলেছেন মৌখিক হতে পারে আর তাওবাটা হচ্ছে আন্তরিক হতে পারে। অতএব মৌখিকভাবে আমরা ইস্তিগফার করলাম, আর এই মৌখিক ইস্তিগফারের সাথে ক্ষমা প্রার্থনার সাথে যখন আমি আর এই কাজে ফিরে যাব না, আল্লাহ নাদামা লজ্জা চলে আসবে এবং ওই কাজের প্রতি আমার কখনোই ফিরে না যাওয়ার প্রতি আমার একটা ডিটারমিনেশন থাকবে এবং ওই ইস্তিগফারটা অন্তর থেকে তৈরি হবে। আর যদি কোনো গুনাহ এমন হয় যে কোনো মানুষের সাথে সম্পৃক্ত, তার কাছ থেকে হকটা সেভাবে মিটিয়ে নেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাওবা কবুল করবেনই করবেন, এমনকি পাহাড় পরিমাণ গুনাহ হলে আল্লাহ পাক মাফ করে দিবেন। এইটা একটা কাজ। 3 নাম্বার যে কাজ রিজিকের বৃদ্ধির জন্য, তা হচ্ছে সিলাতুর রেহেম, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা। আমরা অনেকেই যে কাজটা করি, মনে করি যে আমার চাচাকে হয়তো 1-2 হাজার টাকা মাসে আমি দিলে পরে হয়তো আমার রিজিক কমে যাবে, আমার মায়ের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট আমি বাড়িতে পাঠিয়ে দিলাম, অথবা আমার মা আছেন তার জন্য একটু এক্সট্রা যিনি খুশি হন এমন একটা খাবার কিনে নিলে হয়তো আমার ক্ষতি হবে। শুধু নিজের আত্মীয় না, দূরাত্মীয়ের জন্য কাজ করতে পারে। আমার ফুফাতো ভাই, ফুফাতো বোন, আমার চাচাতো ভাই, চাচাতো বোন যারা দরিদ্র আছে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটি রিজিকে শুধু না, হায়াতেও মানুষের বৃদ্ধি করে দেয়। এজন্য রিজিক কমার একটা কারণও অনেক উলামায়ে কেরাম বলছেন, যদি কোনো স্ত্রী সে চায় তার স্বামী তার মায়ের খেদমত না করুক, অর্থাৎ স্ত্রী তার শাশুড়িকে তার স্বামী থেকে ডিটাচড করতে চায়, তাহলে যে কাজ দুটি হয় তার মধ্যে একটি হলো তার স্বামীর হায়াতে যেমন বরকত কমে যায়, তার রিজিকেও কিন্তু বরকত কমে যায়। এজন্য আমাদের সমাজে অনেক মায়ে বোনদের দেখা যায় তারা প্রায়শই নানানভাবে তার স্বামীর কান ভারী করছেন, ওই স্বামীর আম্মা অর্থাৎ তার শাশুড়ির, ওই স্ত্রীর মহিলার শাশুড়ির দোষ ত্রুটি বলছেন। এগুলো না করে তিনি যদি সহ্য করে নেন, ধৈর্য নিয়ে নেন, বুকে পাথর চাপা নেন, দোষ উভয়েরই হতে পারে, কেউ একারও দোষ হতে পারে, একজনের হতে পারে, আবার উভয়ের হতে পারে। এক্ষেত্রে স্ত্রীর করণীয় হলো তার স্বামীর কান ভারী না করা, তার মা সম্পর্কে তার হাজবেন্ডকে খারাপ কথা না বলে সহ্য করে যাতে সে তার মায়ের সাথে সম্পর্কটা ভালো রাখে। যদি একটা কান কথা শুনে সে মায়ের সাথে খারাপ আচরণ করে, বাজে কথা বলে, তাহলে যে কাজটি হয় তার হায়াতে যেমন বরকত কমে যাবে, রিজিকেও কিন্তু বরকত কমে যাবে। অতএব স্ত্রীরও কিন্তু এই ক্ষেত্রে খুব একটা বড় করণীয় একটা বিষয় আছে। ঠিক চতুর্থ যে কারণ রিজিক বৃদ্ধির, তা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বেশি বেশি করে ব্যয় করা। আল্লাহর পথে যে ব্যক্তি ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ব্যক্তি একটা সাদকা আল্লাহর পথে করবে, 10টা সাদকা তার আমলনামায় জমা হবে। শুধু তাই না, কোরআনে পাকেও তো আল্লাহ বলে দিয়েছেন একটা হাসানাত যে আছে ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কল্যাণকর কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ কল্যাণ, এমনকি সেটি 70 গুণ, এমনকি কখনো 700 গুণ, এমনকি আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে তো এর চেয়েও বেশি দিতে পারেন। তো এই কাজগুলো আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ আমাদের রিজিকের যে টেনশন আজকে আছে, আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা দেখি অনেক ইমাম মুয়াজ্জিন সাহেবরা স্বল্প বেতনে তারা চলেন,
কিন্তু তাদের চেহারার দিকে তাকালে অভাবের চিহ্ন দেখা যায় না, তাদের চলাফেরা দেখলে বোঝা যায় না তাদের বেতনের সংখ্যা এত কম, তাদের পোশাক আচ্ছদ দেখলে বোঝা যায় না তাদের যে কোনো প্রকার অভাবের চিহ্ন মাত্র আছে। আর অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, অনেক ইন্ডাস্ট্রির মালিক দেখা যায় সে ঠিক মতো শান্তিতে একটু হাসি মুখে কথা বলতে পারে না, কারণ তার লোনের বোঝা আছে, তার হয়তো টাকাটা ওইভাবে নষ্ট হয়ে গেছে, ওই জায়গাতে ব্যবসায় ক্ষতি হচ্ছে, নানান ধরনের পেরেশানি তার মধ্যে কিন্তু কাজ করে। এজন্য আমরা একজন মুসলিম হিসেবে আমাদের প্রয়োজন যতটুকু আমরা সেই দিকে প্রয়োজনটা আমরা পূরণ ইনশাআল্লাহ করব, কিন্তু কোনোভাবেই আমাদের এই ব্যবসা বাণিজ্য যেন এক কথায় আল্লাহর জিকির থেকে আমাদেরকে সরিয়ে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একটি জিনিস দেখতে পাই যে আমরা তাকদীরের উপরে ভরসা রাখতে পারি না। আমরা অনেক সময় মনে করি যে যেটা আমি চেয়েছি সেটা আমাকে পেতেই হবে, কিন্তু আল্লাহ তাআলা তো চান যে যেটা মানুষের জন্য কল্যাণকর সেটা দিয়ে দেন, আর যেটা দিলে অকল্যাণ হবে সেটা রেখে দেন পরকালের জন্য। এক্স্যাক্ট। কিন্তু আমরা এটা কোনো কিছু ঘটে গেলে আমরা তাকদীরের উপরে ভরসা রাখতে পারি না, মানে বিশ্বাস রাখতে পারি না। অসাধারণ। এটাও হলো একটা রিজিকের আসলে কমে যাওয়ার কারণ। বড় একটা কারণ। আরেকটি হলো অল্পে আমরা তুষ্ট হতে পারি না। অর্থাৎ আমাদের জীবন নির্বাহের যে এইটা ব্যবস্থাটা এত ব্যাপক হয়ে গেছে এখন যে শুধু চাই শুধু চাই শুধু চাই। আরেকটি জিনিস আমি বলতে চাই মোহতারাম, সেটি হলো যে সমকালীন সময় দেখা যায় যে এই যে ব্যাংকের যে বিভিন্ন কার্ড দেওয়া হয়, যেটা কার্ডের মাধ্যমে দেখা যায় যে আপনাকে কিছু করতে হবে না, আপনি একটু এটা রাখেন, নিয়ে রাখেন, আপনি স্যালারিটা তুলবেন, এখান থেকে বাজার করবেন, তখন আপনি মাসে মাসে দিয়ে। তো দেখা যায় যে এই কার্ড দিয়ে বাজার করতে গেলে তখন হাতে টাকাটা, ক্যাশ টাকাটা গুনে দিলে কিন্তু একটা লাগে, মায়া লাগে যে এত কষ্টের উপার্জিত টাকা এবং এত টাকার এত কিছু কিনে ফেলেছি। আর টাকাটা না দেখে সে কার্ড পাঞ্চ করে দিয়ে সে যখন ক্রয় করতে থাকে এভাবে লাগামহীনভাবে, তখন কিন্তু মাস শেষে যে বেতন পায় দেখা গেল এই মাসে তার চেয়ে 20,000 টাকার বেশি হয়ে গেল। এই যে একটা বাড়তে থাকে, বাড়তে 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 ঋণের বোঝাটা হয়ে যায় এবং পেরেশানির মাত্রাটা বেড়ে যায়। এইটি কিন্তু আমরা অনেক তরুণ সমাজ আসলে আমরা গভীরভাবে এই বিষয়গুলো চিন্তা করছি না। এবং আরেকটি বিষয় মোহতারাম, সমকালীন সময় আমরা পণ্যের উপরে খুব বেশি আসক্ত হয়ে পড়েছি। পণ্যটাকে আমরা এত বেশি, মানে আমাদের জীবনের জন্য খুব বেশি, এত বেশি এটাকে মুখ্য এবং প্রয়োজন মনে করছি এবং এত বেশি এটার প্রতি আমাদের চাহিদা। তো এটা কিন্তু আগে আপনি শুরুতেই যেটি বলছিলেন যে আগে কিন্তু এটা ছিল না, এক সময় ছিল না। তো দেখা যায় যে একটা ওড়না যেটা এমনি কেনা যায় 100 টাকায়, সেটা দেখা যায় যে অনলাইনে সে কেনাকাটা করে কিনে ফেলেছে 500 টাকায়। তো এভাবে করে কেনাকাটার যে ইটা আমাদের পরিধিটা, এটাও কিন্তু ধীরে ধীরে এখন বাড়ছে। এটাও আমাদের রিজিকে একটা পেরেশানি আনার বড় একটা কারণ। মোহতারাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে করেছেন এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের যে আলোচনা করলাম, আশা করছি যে আপনারা এই আলোচনাকে হৃদয়ের গভীরে স্থান দিয়েছেন। সন্তান অপরাধ করলে মা তার খাবার বন্ধ করে দেয়, কর্মী অপরাধ করলে নেতা তার পদ কেড়ে নেয়, কোনো কর্মচারী অপরাধ করলে অফিসার তার বেতন বন্ধ করে দেয়। কিন্তু মহিমাময় প্রতিপালক সারা পৃথিবীর মানুষকে তিনি একই দস্তারখানে খাবার দেন। অপরাধ করার কারণেও বান্দার রিজিকের দরজা তিনি কখনো বন্ধ করে দেন না। তিনি রিজিক দেন, তিনি দিবেন। সুতরাং আমরা এই রিজিকের কল্যাণ অব্যাহত রাখার জন্যে, বরকতটা অব্যাহত রাখার জন্যে আজ যে আলোচনা হলো সেগুলো আমল করব ইনশাআল্লাহ, তাহলে আমাদের রিজিকে বরকত হবে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজও আমরা ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজ এই অনুষ্ঠান শেষ করব। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ মোনাজাত করছেন আমাদের অতিথি।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ তাআলা মেহেরবান মাওলা, দুটো হাত আমরা যারা তুলেছি স্টুডিওতে বসে, রব্বুল আলামিন আমাদের সাথে সারা বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে দুটো হাত তুলেছেন, মেহেরবানি করে কবুল করে নিন। আমিন। আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিন, নেক আমলগুলো কবুল করে নিন। রব্বি করিম সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রওজা থার মদিনা মুনাওয়ারাতে পৌঁছায়া দিন। আমিন। তামাম বিশ্বের বুকে যত মানুষ ঈমান নিয়ে কবরে গেছেন, প্রত্যেকের রুহে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। বিল খুসুস যারা হাত তুলেছি, আমাদের কারো দয়ার মা কবরে, কারো দয়ার বাবা কবরে, রব্বুল আলামিন জানি না তারা কে কেমন কি অবস্থায় আছেন আল্লাহ। আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের আলো দিয়ে রওশন করে দিন আল্লাহ। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন আমাদের এলেমে আমলে আল্লাহ খাস করে আমাদের রিজিকের মধ্যে হালাল পথে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ যেই পথে রিজিকের বরকত হবে সেই পথ অবলম্বন করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যেই পথে রিজিকের বরকত কমে যায় সেগুলো থেকে পরহেজ করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে পৃথিবীর কোনো মানুষের দুয়ারের ভিক্ষুক বানায়েন না আল্লাহ। আমাদের হাতটা উপরের হাত বানিয়ে রাখিয়েন আল্লাহ। আল্লাহ ইজ্জত দিয়েছেন, বেইজ্জত করিয়েন না আল্লাহ। রব্বি করিম যারা হাত তুলেছি মাবুদ, আল্লাহ বিশেষ করে এমন একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিল রব্বুল আলামিন, বিশেষ করে এই টেলিভিশন চ্যানেল এবং আল্লাহ রব্বুল আলামিন এর সাথে সম্পৃক্ত যারা আছেন মাবুদ, কর্মকর্তা কর্মচারী, আল্লাহ প্রত্যেককে আপনি হালাল রুজির মধ্যে বরকত দেন আল্লাহ। হালাল ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত এনায়াত করে দেন আল্লাহ। রব্বি করিম বিশেষ করে আয় আল্লাহ বিশ্বের যে করোনা পরিস্থিতি চলছে আল্লাহ, এই পরিস্থিতি থেকে, এই মহামারী থেকে আমাদের দেশকে, গোটা বিশ্বকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বি করিম আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ মুরব্বী যারা আমাদের ছেড়ে কবর জগতে চলে গেছেন, প্রত্যেকের কবরে শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। ঋণগুলো পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ। আমাদের যার যার মনে নেক আশাগুলো আছে পূরণ করে দেন আল্লাহ। রব্বি করিম খাস করে সন্তান যাদেরকে দিয়েছেন, সন্তানদেরকে নেক আমলি আয় আল্লাহ তাআলা পরহেজগার সন্তান হিসেবে কবুল মঞ্জুর করে নেন। রব্বি করিম খাস করে দুটো হাত যারা তুলেছি মাবুদ গো, আমাদের মনের তামাম নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মাবুদ। ওই কবর দেশে যাওয়ার আগে রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েন আল্লাহ। বেগুনাহ মাসুম বানিয়ে আমাদেরকে কবরে নিয়েন আল্লাহ। রব্বি করিম আমাদের কবরের সমস্ত সওয়াল জবাবগুলো সহজ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মালিকুল মাউত যখন হাজির হয়ে যাবেন, রব্বি করিম স্ত্রী পাশে থাকবে, সন্তান পাশে থাকবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে, কেউ মৃত্যুর পথ থেকে আমাদেরকে ফিরাতে পারবে না আল্লাহ। মৃত্যুর কোনো সময় নাই, কোনো বয়স নাই রে আল্লাহ। যেদিন এই কঠিন সময়ে চলে আসবে, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার আমাদেরকে দেখায়া দিয়েন আল্লাহ। মৃত্যুর সেই কঠিন সময়ে আমাদের এই জবানে সেদিন চালু করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।